গুড মর্নিং বন্ধুরা। তো তারাপীঠে মায়ের পূজা দিলাম, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিও নিয়ে চলে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্ভব ব্লগসে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো চলে এলাম রামপুরহাট। আর চলো মায়ের পূজা দিতে পূজা দিতে এমনি লাইনে তো পুজো দেওয়া যাবে না, এমনি লাইনে পুজো দিতে গেলে সে আমার 4টে বেজে যাবে। আমি এখন বাজে 11:45 আমি স্টেশন মন্দিরে এলাম, কিন্তু এমনি পুজো দিতে গেলে না হয়ে যাবে 4টে বেজে যাবে। তো সবাই বললো ভিড় হয়েছে প্রচুর, সবাই না সরি, ওখানে যে পান্ডা না কি বলে তারা, এই যে লাল জামা পরা লোকগুলো, যে যার দোকানের সব পান্ডা, তো বললো যে ভিআইপি লাইনে মানে স্টেশন থেকে মানে মন্দিরে ঢোকার আগে থেকে ওরা মানে সবাইকে ধরে আর কি, যেমন পর্যটকদের ধরে বলছে এরকম ভিআইপি পুজো দেওয়ার জন্য। তো ভিআইপি লাইনেই দাঁড়িয়ে পুজো দিচ্ছি। তো ভিআইপি লাইনে দিতে গেলে 500 টাকা করে লাগে পার হেড লাগে। তো 3 জন গেছিলাম, তো তার জন্য 1,500 টাকা। কিন্তু ওরা বললো না ফালতু আমাদের দিতে হবে না, আমরা বাইরে থেকে দর্শন করে নেবো যতটা পারবো, যে কোনো একজন যাবো আমরা শুধু মায়ের কাছে পূজাটা দেওয়ার জন্য। তো আমিই গেছিলাম পূজা দেওয়ার জন্য, আর ডালা নিয়ে নিয়েছিলাম। তো দেখো পূজা দিতে ঢুকেছি, আর প্রচুর ভিড় বন্ধুরা, আর প্রচুর ভিড়, একদম ভিড়ে ঠেলাঠেলি করে পূজা দেওয়া হচ্ছে, ঠেলাঠেলি করে। তো যাই হোক, দেখেছো ভিড় দেখেছো, এটা হচ্ছে ভিআইপি লাইন। এমনি লাইনের চিহ্নই দেখতে পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে এমনি লাইনে দাঁড়াতে গেলে অনেক দেরি হবে, বললামই তো। তো যাই হোক, পূজা দেওয়া কমপ্লিট হয়ে এবার মাকে ধূপবাতি দেখানোর পালা। তো ধূপবাতি দেখানোর জন্য দেখিয়ে দিলাম মায়ের ওই পুকুরের কাছে, মা যে স্নানের পুকুর মায়ের, এইগুলো মায়ের ভিডিও করতে পারিনি কারণ মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, দেওয়ার জায়গা করেছে ওখানে। তো প্রচুর ভিড় এখানে এই জায়গা, তো ধূপবাতি দেখিয়ে দিয়ে দিলাম। আর আশেপাশে অনেক ছোটোখাটো দোকান আছে বন্ধুরা, অনেক এই যে দোকান আছে, আর মন্দির আছে আশেপাশে, যেমন গণপতি বাপ্পার দোকান আছে, এই মন্দির আছে, মহাদেবের মন্দির আছে, লোকনাথ বাবার আছে, সব আরও সব আছে, বামাখ্যাপা আছে, হ্যাঁ সব মন্দির আছে সাইডে। তো সব মন্দিরগুলোই দর্শন করেছি করে নি। এখানে কি বলো তো বন্ধুরা, ওই যে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আকন্দর মালা, বলছে পরিয়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, জোর জবস্তি করে দিয়েই পয়সা। কী দরকার? ভগবানকে দর্শন করা নিয়েই তো আসল কাজ না, আমার মনে হয়। সবসময় যে মালা দিয়ে পুজো দিতে হবে এমন নয়, ভগবানের দর্শন করা একটু ভক্তি শ্রদ্ধা রাখলেই হবে। সবসময় লোক দেখানো জিনিস আমার ঠিক পছন্দ নয়, লোক দেখিয়ে ভালো জিনিস ভালো নয়। আমার মনে হয় মন থেকে ভক্তি দেখানো, মনের মধ্যে ভক্তি রাখা, সে ভগবানই হোক কোনো মানুষই হোক, সেটা আসল বলে মনে হয় আমার কাছে। মনের ভাবটাকে আমি আসল বলে মনে করি, লোক দেখানোটাকে আমি মনে করি না। তো আমি সব জায়গায় দর্শন করে প্রণাম করেছি, সেরকমভাবে মালা নিয়ে পুজো দিইনি। যেমন মায়ের কাছে করেছি সেরকম কারোর কাছে করিনি, যেমন তারা মায়ের কাছে করেছি। চলো ধূপ জ্বালছি, এত হাওয়া দিচ্ছে না, হাওয়া দিচ্ছে আর নিভে যাচ্ছে। দেখো নর্মাল লাইন, দেখো পুজো দেওয়ার, এরপর তাহলে আজকে হতো না। আর তারাপীঠে গিয়ে থাকিনি, কোথায় মন্দির আর কোথায় এটা, এখানে থাকার ঠিক সাইড সিন দেখার ঠিক সেরকম জিনিস নেই যেন বন্ধুরা, শুধু মন্দির ছাড়া। আর এটা তো বীরভূম এলাকা, তো মানে কি বলবো, হোটেলের মানুষ ছাড়া সেরকম ধরনের মানুষ এখানে দেখা যায় না। তো যাই হোক, আমি শ্মশানে গেছিলাম, শ্মশানের ভিডিও করা হয়নি, শ্মশানের ভিডিও করাই হয়নি। তো যাই হোক, দেখো এই যে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি নিইনি বন্ধুরা। আর সবাই আসছে একটা করে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে দিচ্ছে আর পয়সা, আমি পড়িনি। আর পড়িনি বলতে ওরকম জিনিস ঠিক আমার পছন্দ নয়। আমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করে পূজা দেওয়াটাই বেশি ভালো বলে মনে করি। ওই রকম ভণ্ডামি জিনিস আমার একদম পছন্দ নয়। আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি, সোজা কথা ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। ওই
ভান করে কথা বলা, ভান করে লোক দেখানি জিনিসগুলো আমার ঠিক পছন্দ নয়। চলো, এইটুকুই আজকে, টাটা।